কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। শহরের প্রধান সড়ক সেজেছে নতুন সাজে, ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা পর্যায়ের সম্মেলন ঘিরে পুরো জেলার নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্মেলনে সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 20 সেপ্টেম্বর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জ জেলা বিএনপির সবশেষ সম্মেলন হয়েছিল 22 নভেম্বর 2016 সালে। এবার ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করায় দলীয় কোন্দল এবং বিশৃঙ্খলা থাকবে না বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব বাছাইয়ের পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়বে বলেও আশাবাদী তারা। দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আগামী 20 সেপ্টেম্বর হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উদ্বোধক হিসেবে থাকবেন। এছাড়াও জাতীয় নেতৃবৃন্দ এই সম্মেলনে থাকবেন। জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন আগামী 20 সেপ্টেম্বর। এই সম্মেলনকে ঘিরে ইতিমধ্যেই দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা, ব্যাপক একটা উৎসাহ লক্ষ্য করা হচ্ছে। একটা সুন্দর সম্মেলন হতে যাচ্ছে। এই সম্মেলনটা ভোটের মাধ্যমে হবে। এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যেই গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রাম করতে যে 17 বছরের কোনো দিন এমন সময় হয় নাই যে আমরা পুলিশের দালালি করেছি, রাজপথ থেকে সরে গেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিশোরগঞ্জ জেলায় যে সাধারণ জনগণ আছে তারাও দৃষ্টি হচ্ছে 20 তারিখের সম্মেলনকে ঘিরে। নেতাকর্মীরা তো আছেই, তারা তাদের নেতৃত্ব বেছে নেবে আগামী 20 তারিখের কাউন্সিলের মাধ্যমে ভোট দিয়ে। আসছে 20 সেপ্টেম্বর 2025, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ওই দিনটা বিএনপি পরিবারের জন্য, জাতীয়তাবাদী শক্তির জন্য। এই দিনে আশা করতেছি উৎসবমুখর পরিবেশে সকল ডেলিগেট বা কাউন্সিলররা ভোট দিবে। থানা থেকে পৌর থেকে ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে বিস্তর এলাকা জুড়ে যে জনগণের ভিতরে যে উদ্দীপনা, যে একটা সঠিক নেতৃত্ব আসবে ভোটের মাধ্যমে, সেই নেতৃত্বের অপেক্ষায় আছে কিশোরগঞ্জ জেলা বিএনপি ও সমর্থকবৃন্দ। এরই মধ্যে 21টি ইউনিট পর্যায়ে সম্মেলন সম্পন্ন হয়েছে। দলের কেন্দ্র থেকে 7 সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্মেলন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের পদক্ষেপ। আইন শৃঙ্খলা অথরিটির সাথে আমরা যোগাযোগ করছি। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দিবেন, এবং আমরা আমাদের নিজস্ব থেকে আমরা ভলান্টিয়ারতে নির্বাচনী কর্মকর্তা হিসেবে আমরা 50-এর অধিক লোক নিয়োগ করছি। এরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভোট প্রদান, ভোট গ্রহণ এ ব্যাপারে সাহায্য করবেন। নির্বাচনে 2107 জন কাউন্সিলর ভোট দেবেন বলে জানা গেছে। তবে সেই সংখ্যাটি আনুষ্ঠানিকভাবে শুক্রবার সকাল 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।